সম্প্রচারে আপনাদের সাথে সংযুক্ত আছে। তো আপনারা গতকাল আমার পার্সোনাল যারা ফ্রেন্ড লিস্টে আছেন পার্সোনাল ফেসবুক পেজে দেখেছেন যে আজকে আমি সিলেট আইনু যে একটি লাইভ করব, যে লাইভটি হচ্ছে কৃষি নিয়ে, যে লাইভটি করব আজকে কৃষি নিয়ে, একটি ব্যতিক্রমধর্মী লাইভ। তো আমি যে কথাটি বলেছি আগেই আমি আপনাদের বলে রাখি, আমি বলেছি ব্যতিক্রমধর্মী লাইভ। তো ব্যতিক্রমধর্মী লাইভ ব্যতিক্রম করতে হবে কৃষকদের, এই উপজেলার কৃষকদের জানাতে, অবগত করতে এবং কৃষিকে আরো সমৃদ্ধ করতে আজকের এই লাইভ। তো আমি প্রথমেই বলে রাখি আপনারা যারা আমাদের লাইভটি দেখবেন, গোয়াইনঘাট উপজেলায় যারা অবস্থান করছেন, আমার ফ্রেন্ড লিস্টে আছেন, অবশ্যই আপনারা এই লাইভটিকে শেয়ার করবেন, কৃষককে সচেতন করতে এবং জানাতে এবং কৃষককে উদ্বুদ্ধ করতে এবং কৃষির প্রসার ঘটাতে অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন। আমি যেখানে বর্তমানে অবস্থান করছি সেটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও দ্রমে, যে দ্রমের অনেক অতীত ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেই দ্রমে কৃষক তৈয়ব আলী, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক তৈয়ব আলী, যিনি দুটি জাতের নতুন ধানের জাত আবাদ চাষ করেছেন, চাষ করে অত্যন্ত সফল হয়েছেন, সেই ধান সম্পর্কে বলবো। তা আমি আপনাদের বলে রাখি, কৃষিতে এখন প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি যুক্ত হচ্ছে। প্রযুক্তির কল্যাণে কমছে কৃষকের সময় হবে, তবুও বছর বছর ধানের উৎপাদন, বিক্রয়, চাষাবাদের খরচ আর দুর্যোগ ব্যবস্থাপনায় নাজেহাল কৃষক। এমন পরিস্থিতিতে কৃষকদের লাভের মুখ দেখাতে কৃষি সম্পর্কিত দফতর, দেশি বিদেশি এনজিওরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গত বছর থেকে ৭৪ এবং ৮৯ ধানের আবাদ শুরু হয়েছে বাংলাদেশে। আজ সেই ৭৪ এবং ৮৯ দুটি ধান সম্পর্কে আমি গোয়াইনঘাট উপজেলার কৃষকদের অবগত করব, জানিয়ে দিব এই দুটি ধান চাষাবাদ করলে, আবাদ করলে কি সুবিধা অসুবিধা এবং কতটুক ফলন ভালো হয়, এই সম্পর্কে জানাতে আজকের এই লাইভে। তো আমি আবারও বলছি, এই যে কৃষক এই ৮৯ এবং ৭৪ চাষ করেছেন, উনার মুখ থেকে আপনারা শুনবেন, আমিও দেখিয়ে দিব আপনাদের। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানের বর্তমান অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ৭৪ এবং ৮৯ আমি আপনাদের বলে রাখি, আমরা গোয়াইনঘাটের এলাকা বন্যাপ্রবণ এলাকা। এই এলাকায়
কিলা আবাদ করছেন? এই ধানটা 89 যে ধান, এটা আমি বর্তমানে এখন খাটতেছি। এই ধানটা আপনার ফলনটা খুব ভালো। আমাদের যে 74 ধানটা খাটা হয়েছে, ইগো আপনার 88 লগে ফাঁকি আইয়ে, ইগো 120 দিন আর ইগো 135 দিনের ভিতরে ধানটা আইয়ে ফাঁকিয়া। আর এটার চারাটা লাগানিলে 35-40 দিনের ভিতরে আপনি চারাগো আমরা রোপণ করিলেই। আর যদি এটা অতিরিক্ত দিন সময় সারা জমিনও থাকে, তাহলে ফসলটা কম হয়। তো এখন ইনশাল্লাহ আমার যে ফসলটা হয়েছে 35 দিনের ভিতরে সারা যেটা রয়েছে, কি আর বিঘা বিঘা প্রতি 25 মন হইব। তো আমার ফসলটা খুব ভালো হয়েছে। এটা তো মানুষ আমরা কৃষি কখলে এটা বুঝে না, না বোঝার কারণে ফসলও খায় মাইর। তে আপনারা একটা পরামর্শ দিবা অফিস থাকি, আর আমরা এই ক্ষেত্রে জেলা বাড়াইতে পারি এইরকম। খরচ কিলা খরচ? আর এটা খরচ কম, সারও কম লাগে। এরপরে আপনার এই দিনে ধানের খুঁড় দেওয়া মেশিন আটানি আওতাও কম লাগে। এই ধানটার খরচ খুব কমায়। এই ধানটা রুইয়া আনলেও আপনার ধানটা খুব ভালো হয়। আর সারটা মারতেও স্প্রে করি আপনার 5 কেজি 3 কেজি 4 কেজি সার এক বিঘা জমিনও মারিলে যথেষ্ট। ধানটার কালার খুব ভালো হয়, কালো হয়ে যায়। আর আপনারা আমরা দেখছি 10 কেজি সার মারিয়াও ধানের কালার ভালো হয় না। ওই সারটা আমরা স্প্রে করি মারমু, এই ফর্মুলাটা আপনারা দিবা। আপনারা শুনলেন যে উনি কতটুক সফলতা অর্জন করেছেন। তো আমি আশা করব, আমি যদিও আপনাদের উপস্থাপনাটা সুন্দরভাবে করতে পারি নাই, তবু আমি চাচ্ছি গোয়াইনঘাটের কৃষিতে বিপ্লব ঘটুক, কৃষি বিপ্লব ঘটুক, সেই প্রত্যাশা করছি। এবং আমি বলছি যে আপনারা শুনলেন 74 এবং 89 দুটি জাতের ধান আবাদ করে কৃষক তৈবুর রহমান সফলতা অর্জন করেছেন, সফল হয়েছেন এবং ভালো ফলন হয়েছে এবং রোগবালাই মুক্ত। আপনারা এই বছর দেখেছেন 28 জাতের ধানে অনেকটা রোগবালাইয়ের আক্রমণে কৃষকরা হতাশাগ্রস্ত হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ফলন উৎপাদন করতে পারেনি। এবং অন্যান্য জাতের ধান মোটামুটি ভালো হয়েছে গোয়াইনঘাট উপজেলায়। তো এই বছর যদি আমরা এই ভিন্ন মাত্রায় চলে যাই, এই নতুন উদ্ভাবনী ধানের জাতে চলে যাই, তে ফলন ভালো হবে এবং রোগবালাই মুক্ত হবে। এবং আমরা যদি পরিবর্তন আনি, কৃষিতে পরিবর্তন আনি, অবশ্যই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মান্দাতার আমলের যুগকে বাদ দিয়ে নতুন আমলে কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে এই 28 এবং 89 এবং 74 জাতের ধান আবাদ করতে পারি, তো আমি আশাবাদী এই গোয়াইনঘাট উপজেলার কৃষি আরো অনেক দূরে গিয়ে যাবে। তা আমি এই যে ধান কাটছেন যারা, তাদের সাথে একটু কথা বলবো। আপনাদেরকে আমি স্ক্রিনে একটু দেখিয়ে নেই ধানটাকে। আগে সামনে তো এই ধানটার ফলন বা কাটা সম্পর্কে 74 ধান এবং 89 ধানকে ফসল ভালো হচ্ছে এবং কাটতেও খুব ভালো খারা ধান এবং ফসল ভালো হচ্ছে। এর বাদে ফসলও কাটতে ফসল জাগাত জিও করা যাচ্ছে, কোনো রোগ নাই। এর বাদে সার স্প্রে দিয়ে মারা যাচ্ছে, মারা হচ্ছে 135 দিনে ধান আছে। আপনারা দেখলেন, আপনারা দেখতে পারছেন স্ক্রিনে। আমি আরো একটু দেখিয়ে দেই যে ধানটার ফলন অত্যন্ত ভালো হয়েছে, বর্তমান সময়ের চাইতে অনেক অনেক গুণ ভালো। তা আমরা আমরা কৃষিতে সময় কম দেই। আমরা অনেক কৃষক, বেশিরভাগ কৃষক চায় কম খরচে এবং কম সময়ে বেশি ধান ফলন, কিন্তু কম পরিশ্রমে বেশি ফলন চায়। তো পরিশ্রম খুব কমই করতে চায়। তো আমি বলছি 28, 74 এবং 89 জাতের ধান কম ব্যয়ে কম পরিশ্রমে ভালো ফলনের আশায় আপনারা 89 এবং 74 ধানটা আবাদ করতে পারেন এবং এই রোগ বালাই থেকে দূরে রাখতে এবং ভালো ফলন পেতে আমি বলবো আপনারা কৃষকরা, গোয়াইনঘাট উপজেলার কৃষকরা যারা আছেন, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন 89 এবং 74 সম্পর্কে।
পরামর্শ নিয়ে আপনারা এই জাতের ধান আবাদ করতে পারেন এবং অত্যন্ত ভালো ফলন এবং সার কিভাবে প্রয়োগ করা হয় সেটিও সম্পর্কে উনি অনেকটা ধারণা দিয়েছেন। তা আমি এবং 74 জাতের যে ধান এটা আমন এবং বুরু দুই মৌসুমে আবাদ করা যায়। এই 74 ধানের সুবিধাটা হচ্ছে বুরু এবং আমন দুই মৌসুমে এই ধানটা আবাদ করা যায়। তো আমরা চাই গোয়াইনঘাটের কৃষিতে অনেকটা বিপ্লব ঘটুক, পরিবর্তন আসুক এবং কৃষকরা সুফল উপভোগ করুক। এই প্রত্যাশা আজকের এই লাইভ 74 এবং 89 সম্পর্কে কৃষকদের অবগত করতে এবং জানাতে এই লাইভটি। এবং আমরা তো এমনিতে জানি গোয়াইনঘাট উপজেলার এই বন্যা প্রবণ এলাকা, এই এলাকায় যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতে বাঁচতে পারে তার জন্য আজকের এই লাইভটি। আপনারা যারা লাইভটি দেখছেন আমি আশা করব কৃষকদের জানিয়ে দিতে এবং উদ্বুদ্ধ করতে লাইভটি শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।